তিনজন এরা তিনজন মিলে ধর্ষণ করে এই নারীকে। তিনজনের দুজন পালিয়ে যায় এবং একজন ধরা খায় জনগণের হাতে এবং তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে। এই দৃশ্য প্রথমেই দেখেছেন দর্শক, একটি হাহাকার হৃদয় বিতরক ঘটনা। এই নারীকে তিনজন ধর্ষণ করে এবং সেই ধর্ষণকারী জনগণের হাতে ধরা খায় এবং দুইজন পালিয়ে যায়। বাংলাদেশের এই পরিস্থিতিতে কুমিল্লায় আবার এই নতুন ঘটনার জন্ম দিয়েছে যে এইভাবে প্রতিনিয়তই ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। তবে কি করছে এদেশের সরকার? শুধু এক আশিয়ার বিচার নিয়ে এখনও থমকে রয়েছে। তবে ধর্ষণ বন্ধ হয় নাই, প্রতিনিয়তই চলতেছে বাংলাদেশের আনাচা কানাচাই এভাবে ধর্ষণ। এই ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত, শেষ না করা পর্যন্ত চলতেই থাকবে বাংলাদেশের বিচার কার্যকলাপ। চলুন আমরা দেখে আসি সেই দৃশ্য। এরা তিনজন ইচ্ছা করেই রাতের আধারে ধর্ষণ করার জন্য পরিকল্পনা করেন এবং পরিকল্পনা মাফিক এই মেয়েকে তারা ধরে ফেলে এবং নির্জন জায়গায় নিয়ে তিনজনে ইচ্ছামতো তারা ধর্ষণ করেন। ধর্ষণ করার এক পর্যায়ে যখন চিল্লাচিল্লি সিস্টেম শুরু হয়, তখন সাধারণ জনগণ জানতে পারে। এই সাধারণ জনগণ জানতে পারার আগেই সেই মেয়েটির সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু সেখানেই একটি বিপত্তি ঘটে। একটি বর্তমান ঘটনাকে কেন্দ্র করে তারা এই জিনিসটি করতে চেয়েছিলেন, কিন্তু নারীকে ধর্ষণ করার পরে যখন সাধারণ জনগণ জেনে যায়, চিৎকার চেঁচামেচি, তখন দুইজন পালিয়ে যায় আর একজন জনগণের হাতে ধরা পড়ে। গণপিটুনি খেয়ে উনি করছে এই যে পিশাচ, উনি ধরা খেয়েছে, আরও দুজন ধরা খায় নাই। চলুন নারীর কিছু বক্তব্য আমরা শুনে আসি। তার মেয়েটার উপরে শারীরিক নির্যাতন চালিয়েছে। মেয়েটা যে স্বীকার করেছে এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা কথা বলেছি। আমরা মহিলা একজন, এখানকার একজন স্থানীয় মহিলা দিয়ে মেয়েটাকে কথা বলিয়েছি যে হ্যাঁ ঘটনাটা সে সত্য বলে এখন মনে আমরা ধরে নিয়েছি। ধর্ষক যে আছে কবির, সে আমাদের আইনের আওতায় আছে। আর এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের সহযোগিতা করছে। তাদের প্রত্যেকেরই বক্তব্য একই আসছে, পুরুষ মহিলা যারা শিশু, যে এই ধর্ষক কবি তার সুষ্ঠু বিচার। আমরা আসলে পুলিশের যে তদন্তে আছে, তদন্তে পুরো বিষয়টা তাদেরকে আশ্বস্ত করেছি। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই ধর্ষক যে কবি তার অবশ্যই সুষ্ঠু বিচার হবে তার এদিকে সাধারণ জনগণের বক্তব্য, কবে শেষ হবে এই ধর্ষণ, কবে শেষ হবে মানুষের এই বেকায়দা সিস্টেম, যা বাংলাদেশের আইন এখনও তা প্রমাণ করতে পারছেন না। কেন ধর্ষণ বাংলাদেশে কমেন নাই? এ ধর্ষণকে আমরা দেখতে চাই না, এমন প্রত্যাশা।